হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি রমজান স্পেশাল ছোলা বুট ভুনার রেসিপি। রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। ছোলা বুট ভুনা শুধু রমজান মাস নয়, সারা বছর জুড়ে সমানভাবে জনপ্রিয়। আজ আমি আলু সহ বাংলাদেশি হোটেল স্টাইলে ছোলা বুট ভুনার রেসিপিটা করে দেখাবো। চলুন দেখে নেই ছোলা বুট ভুনার প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি 1 কাপ ছোলা নিয়ে নিচ্ছি। এই ছোলাকে পর্যাপ্ত পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ছোলাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এই ছোলাগুলোকে পানি আর 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর সাথে 1 কাপ আলু ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে 1/4 কাপের একটু বেশি কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে ফোড়নের জন্য 1 চিমটি আস্ত জিরা অ্যাড করছি। এরপর 2টা সাদা এলাচ, 5-6টা লং, ছোট 2-3 টুকরা দারচিনির সাথে 3টা শুকনা মরিচ, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা ভাবটা চলে না যাওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। এই পর্যায়ে ফালি করে রাখা আলু দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে অন্যান্য মশলা ব্যবহার করব। এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। সব মশলা ভালোভাবে মিক্স করে 1/4 কাপ পানি দিয়ে আলুর ফালিগুলো হালকা সিদ্ধ করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এক্সট্রা অ্যাডেড পানি প্রায় শুকিয়ে এসেছে। আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব। ভালোভাবে নাড়তে থাকবো প্রপার মিক্স হওয়া পর্যন্ত। আর 1/2 কাপ পানি দিয়ে দিব যেন আলু আর মশলার মিশ্রণটা ভালোভাবে মিক্স হয়ে যায় ছোলার সাথে। এখানে পানি অ্যাড করে কিছুক্ষণ ঢেকে না রাখলে ছোলাগুলোতে মশলা প্রপারলি ঢুকবে না। আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন রেসিপির জন্য। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে এই মশলাগুলো অ্যাড করে বেশ অনেকক্ষণ লো হিটে ছোলা ভুনতে হবে। এতে ছোলার র ফ্লেভার প্রায়ই চলে যাবে। কিছু আলু আধা ভাঙা করে দিব যেন ছোলাগুলোর সাথে মাখা মাখা হয়। ব্যাস হয়ে গেল রমজান স্পেশাল ছোলা ভুনার রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।